হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। শ্রদ্ধেয় নতুন উদ্যোগ চেয়েছেন। আপু, আমি আপনার কাছ থেকে স্পুন নিয়েছি 50টা, কিন্তু আমি 30 পিচের মতো কেটে বসিয়েছি। বাকিগুলো আমি কিছুদিন রেখে দিতে চাচ্ছিলাম, এটা ঠিক হবে কিনা। এখন কিছুদিন বলতে যদি এমন হয় আপনি 1 মাস রেখে দিলেন, সেটা করা ঠিক না। আপনাকে চেষ্টা করতে হবে আপনি স্পুন কেনার পরে, রেস্টে রাখার পরে যখন আপনি কাজ শুরু করবেন, ধারাবাহিকভাবে আপনি যতগুলো স্পুন কিনেছেন সেই স্পুনগুলো 1 সপ্তাহের মধ্যেই কেটে বসানো উত্তম। যদি অনেক বেশি পরিমাণে নিয়ে থাকেন, সর্বোচ্চ 10 দিন। এর বেশি আপনি রেখে দিলে সেটা ঠিক না, কারণ এটা কাঁচা পণ্য, এটা তো রেখে দেওয়ার জিনিস না। নির্দিষ্ট সময়ের মধ্যেই কেটে বসাতে হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই ফলন আসবে। আপনার ইচ্ছা মতো ফলন আসবে না, বা আপনি ইচ্ছা মতো এটা রেখে দেওয়ার ইচ্ছা করলেও হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা উচিত এবং নির্দিষ্ট নিয়মকানুন মেনেই মাশরুম চাষ করা উচিত। আপনি গুরুত্বহীনভাবে কাজ করলে বা না জেনে কাজ করলে সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত আপনিই হবেন, যেটার কারণ আপনি হয়তো বুঝতে পারবেন না। আশা করি এই ভিডিওটি দেখে যারা সংশয় ছিল যে 50টা স্পুন হয়তো অনেক বেশি মনে করে থাকেন, আসলে এটা কিন্তু কোনো স্পুনের মধ্যেই পড়ে না। এটা সাধারণত যারা এক্সপেরিমেন্ট করে তাদের জন্য, অথবা ঘরে যারা খেতে ইচ্ছুক, পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর জন্য, তাদের জন্য। এই 50-100টা দিয়ে যদি আপনি বিজনেস মনে করেন অথবা অনেক বেশি মনে করে থাকেন, রেখে দিয়ে করবেন, লং টাইম রেখে দিবেন, এই ধরনের চিন্তা না করাটা উত্তম। সঠিক সময় জানা উচিত, সঠিক সময়ের মধ্যে কি কি কাজ করণীয় সেটাও আপনাকে জানা উচিত। সঠিক নিয়ম জেনেই মাশরুম চাষ করাটা উত্তম। আশা করি ভিডিওটি দেখে আপনি নিজেও ক্লিয়ার হবেন এবং যারা জানতেন না তারাও জেনে নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।